প্রতীক্ষার অবসান ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। চূড়ান্ত হয়েছে ফিক্সচার। ক্যারিবিয়ানদের সব প্রস্তাব মেনে নিয়েই ওদেরকে আমন্ত্রণ জানাচ্ছে বিসিবি। ৩ ওয়ানডের সাথে কেবল 2টা টেস্ট খেলেই ফিরে যাবে উইন্ডিজ। ক্যারিবিয়ানরা ঢাকায় পা রাখবে 10 জানুয়ারি। খালিদ জামিলের রিপোর্ট। জলঘোলা হলো অনেক। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে বচসা কম হয়নি। করোনার ক্রান্তি জয় করে আন্তর্জাতিক ক্রিকেটও ফেরা হয়নি। প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20 দিয়ে বাংলার ক্রিকেট প্রেমীরা দুধের স্বাদ মিটিয়েছেন ঘোলে। সেই সাথে অবশ্য খেলোয়াড়রা জং ধরা স্কিলে দিয়েছেন শান। লঙ্কানদের মতো অতটা বাঁকা কথা বলেনি, তবে ওয়েস্ট ইন্ডিজও আসন্ন বাংলাদেশ সফর নিয়ে দেন দরবার কম করেনি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের বিরতিটা দীর্ঘায়িত করতে চায়নি বিসিবি। ক্যারিবিয়ানদের চাহিদা মতো তাই যতটা সম্ভব সফর হয়েছে সংক্ষিপ্ত। বাদ পড়েছে গোটা টি-20 সিরিজটাই। চূড়ান্ত ফিক্সচার বলছে নয়া বছরের দ্বিতীয় সপ্তাহেই ঢাকা পৌঁছে যাবে ওয়েস্ট ইন্ডিজ। কোয়ারেন্টিন আর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে 8 দিন পর সাভারের বিকেএসপিতে খেলবে গা গরমের আনঅফিসিয়াল ওয়ানডে। মূল লড়াইয়ের দামামা বাজবে 20 জানুয়ারি। প্রথম ওয়ানডেটা মাঠে গড়াবে সেদিন। একই মাসের 22 আর 25 তারিখ সিরিজের বাকি 2 ওডিআই। শেষ ওয়ানডেটা চট্টগ্রামে, প্রথম টেস্ট ম্যাচটাও বন্দর নগরীতে। 3 ফেব্রুয়ারি শুরু সাদা পোশাকের লড়াই, সেটা শেষ করে আবারও ঢাকায় ফেরা। ফেব্রুয়ারির 11 তারিখ শেষ টেস্ট হবে শুরু। টি-20 ওয়ার্ল্ড কাপের বছরে 20 ওভারের ফরম্যাটটা মিস হচ্ছে, তবে ক্রিকেটে ফেরার যে মৌকা মিলেছে সেটা আপাতত টাইগারদের জন্য সবচেয়ে বড় সুখবর। খালিদ জামিল, 71, ঢাকা। ছোট্ট ক্যারিয়ারে বড় অর্জন। বরিশালের জার্সিতে দুর্দান্ত একটা আসর কেটেছে, তবু ধারাবাহিকতার অভাবে সব নাকি মাটি হয়ে গেছে। বঙ্গবন্ধু টি-20 কাপের দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ ইমন সেই আক্ষেপের কথাই শুনিয়েছেন, তবে বড় ভাই তামিম ইকবালের পরামর্শগুলো আলোর দিশারি হয়ে আছে। ইমনের কথা শুনেছেন নাহিয়ান বিন জসিম। বয়সটা এখনো 19 পেরোয়নি, কিন্তু অর্জনে নিজেকেই নিজে টেক্কা দিয়েছেন অনেকখানি। এটুকুন বয়সেই বাংলার সর্বকনিষ্ঠ দ্রুততম সেঞ্চুরি তার দখল। রেকর্ড বুকে পারভেজ ইমন যুব বিশ্বকাপ দিয়ে স্পটলাইটে এসেছে, আর বঙ্গবন্ধু টি-20 কাপে ও নিজের জাত চিনিয়েছে। ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই বলতে হবে, কিন্তু ইমন নিজেকে নিয়ে কি ভাবছে? বিসিবি প্রেসিডেন্টস কাপের পরে বঙ্গবন্ধু টি-20 কাপ, এই সময়টাতে ইমন নিজেকে কতটুকু বদলে ফেলতে পেরেছে, কিংবা পুরনো ইমন এবং এখনকার ইমনের মধ্যে পার্থক্য আসলে কোন জায়গাটায় মনে হচ্ছে? না, আসলে ওরকমভাবে চেঞ্জ হয় নাই। জাস্ট আমার থেকে ওনাদের থেকে সিনিয়রদের সাথে এক্সপিরিয়েন্স, মানে ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার যে এক্সপিরিয়েন্সটা, অনেক কথা বলতো, ওনাদের খেলার ধরন, জাস্ট এগুলো দেখে আমাদের মনে হচ্ছিল যে আমাকে এখনও অনেক অনেক ইমপ্রুভ করতে হবে। এখানে আপনার সবচেয়ে প্রিয় যিনি ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে ব্যাট করার সুযোগ পেয়েছেন, ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পেয়েছেন, ক্রিজের সময় কাটিয়েছেন, নিশ্চয়ই অনেক ভালো ভালো উপদেশ পেয়েছেন আপনি তার কাছে। জি, তার কাছ থেকে অনেক টিপস পাইছি, অনেক কথা বলছি, অনেক কথা হয়েছে ওনার সাথে। তো ইনশাল্লাহ এগুলা আমাকে অনেক কিছু ইমপ্রুভ করতে বলছে, তো ইনশাল্লাহ এগুলো নিয়ে সামনে আগাবো। আসলে 9টা ম্যাচ খেলেছে পারভেজ ইমন, প্রায় 30 গড়ে 233 রান করেছে। দারুণ স্ট্রোক মেকার। 233 রানের 166 রানই এসেছে বাউন্ডারি থেকে। 19টা 4 আর 15টা ছক্কার মার। শক্তির জায়গা তো স্পষ্ট, দুর্বলতাগুলো নিয়েও নিশ্চয়ই ভাবছে ইমন। 9টা ম্যাচ খেলেছেন এই টুর্নামেন্টে, সেখানে 8টা ম্যাচে আপনি 133 রান করেছেন আর একটা ম্যাচে 100 করেছেন। এই জায়গাটাই নিশ্চয়ই একটু ইমপ্রুভমেন্টের ব্যাপার থেকেই যাচ্ছে। জি, আমার কনসিস্টেন্সি ভালো ছিল না, তো আমি মনে করেছিল আমার এই জায়গাটায় খুব বেশি ইমপ্রুভ করা দরকার, যে কনসিস্টেন্সির জিনিসটা। যে ম্যাচগুলোতে আসলে ভালো শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি, কিংবা ইনিংসগুলো লম্বা করতে পারেননি, এর পিছনে কারণগুলো কি বা দুর্বলতা কোন জায়গায় মনে হয়েছে আপনার? এখন পর্যন্ত ওইভাবে ডিপলি চিন্তা করিনি, বাট বাসায় গিয়ে এগুলো নিয়ে থিঙ্কিং করব যে কোথায় কোথায় ল্যাকিংস ছিল, কি করলে আরও ভালো হতো, তো ওই অনুযায়ী কাজ করব। আপাতত ভুল ভুলে বরিশালের জার্সি খুলে বাড়ি ফিরেছে ইমন। নতুন বছরে এইচপির জার্সিতে নতুন করে মাঠে ফিরতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য হোম সিরিজে নিজেকে আরো পরিপক্ক হিসেবে প্রমাণ করাটাই যে ইমনের জন্য বড় পরীক্ষা হবে। নাহিয়ান বিন জসিম, 71। দ্বিতীয় দল হিসেবে বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফায়ারে 7 উইকেটে হেরেছে মুশফিকের ঢাকা। 117 রানের টার্গেট 5 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে মোহাম্মদ মিঠুনের দল। বুধবারের ফাইনালে খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম। রহমান পেয়ারের রিপোর্ট। শুরুতেই একটা ভুল তাস ফেললেন মুশফিক। সাব্বিরের সাথে ওপেনিংয়ে মুক্তার আলী।
বাজিটা মোটেও বাজিমাত করেনি। 3 বলের ব্যবধানে দুজনই আউট। এমন পরিস্থিতিতে মুশফিকুর রহিম আর ইয়াসির রাব্বির জুটি বারবার বাঁচিয়েছে ঢাকাকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই চাপের বোঝাটা তুলতে পারেননি দুই ইনফর্ম ব্যাটার। আকবরের ব্যাটেও রানের বান ডাকেনি। এরপরও যেটুকু আশা টিকেছিল সেটাও ভেঙেছে মুস্তাফিজের মন্ত্রমুগ্ধ বোলিংয়ে। চট্টগ্রামের টার্গেট মোটে 117। এত কম রান ডিফেন্ড করে ম্যাচ জিততে যে টিম স্পিরিট দরকার সেটা তো আগেই হারিয়ে ফেলেছে ঢাকা। নাসুমের সাথে কাপ্তান মুশফিকের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাব হবে হয়তো। কিছু কিছু ভুলের মাসুল বড় দাম দিয়ে চুকাতে হয়। রহমান পেয়ার, 71। প্রতিনিয়তই মুগ্ধ করে যান যিনি, তার নামই তো মাশরাফি। দীর্ঘদিন বাদে ক্রিকেটে ফিরে আবারও বাজিমাত করেছেন নড়াইল এক্সপ্রেস। বঙ্গবন্ধু টি-20তে চট্টগ্রামের বিপক্ষে 5 উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। মাশরাফির সাফল্যের রহস্য কি সেটা খোঁজার চেষ্টা করেছেন মাহাদি হাসান। অস্ট্রেলিয়ার বিখ্যাত সার্জন ডেভিড ইয়াং বহুবার বলেছেন, বারবার অপারেশনের পরও মাশরাফির ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া এক কথায় অবিশ্বাস্য। পরন্তু বেলাতেও অবিশ্বাসকে অবিশ্বাস করে বারবার বিশ্বাসের নামই যেন মাশরাফি। বঙ্গবন্ধু টি-20তে চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে খুলনার হয়ে নিয়েছেন 5 উইকেট। এ আসরের আগে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মার্চে। মাঝখানে আবার ইনজুরি, করোনা, ফিটনেসহীনতা। 37-এর মাশরাফির চিরসবুজ থাকার রহস্যটা কি? না, এটা তো কোনো রহস্য নাই। বল রাইট এরিয়াস করতে হবে, এটাই একটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টি-20তে তো ধরেন আমরা ফার্স্ট থিংস যে আমরা উই হ্যাভ স্কোর লট অফ রানস, সো ওই অ্যাডভান্টেজটা ছিল এবং অপোনেন্টের উপর ওই প্রেশারটাও ছিল যে তাদের শর্টস খেলতে হবে। সো রাইট এরিয়াস বল করা আমাদের ইম্পর্টেন্ট ছিল। জানি কিছু রান লিক হইতে পারে, বাট এন্ড অফ দ্য ডে চেসিং 211-12 ইটস লট। সো এই একটা অ্যাডভান্টেজ ছিল, বাট মূল পয়েন্টটা হচ্ছে বোলিং ইন দ্য রাইট এরিয়া। চট্টগ্রামের বিপক্ষে 5 উইকেট শিকারের ম্যাচে 3টা উইকেট ছিল টপ অর্ডার ব্যাটসম্যানের। 4 ওভারের মধ্যে ডট বল ছিল 1 ওভারের বেশি। অথচ 2017-তে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরে বাধ্য হয়েছিলেন জীবনভর সবাইকে ভুল প্রমাণ করে যাওয়া এই মাশরাফি। আল্লাহর রহমত যে আমি রাইট টাইমে আমি সুস্থ হতে পেরেছি, বাট এক্সটেড দ্যাট 20 রানস গিভ দেম লট অফ প্রেশার এবং আমাদেরকে বোলিং করার ফ্রিডমটাও দিয়েছে। মানুষের শরীরের প্রধান সব অঙ্গ প্রত্যঙ্গ পেছনেও তো থাকতে পারত, তবে খেয়াল করলে দেখা যাবে মানুষের পা, হাত কিংবা চোখ সবকিছুর স্বাভাবিক নিয়ম বা প্রবৃত্তির সবটা সামনের দিকে। সকল নেতিবাচকতা বা বাধা এড়িয়ে যাওয়ার জন্যই যেন মানুষকে তৈরি করেছেন সৃষ্টিকর্তা। সেই অন্তর্নিহিত তাৎপর্যের নিদর্শনই যেন মাশরাফি বিন মুর্তজা। মাহাদি হাসান, 71। নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন মুশফিকুর রহিম। মাঠে অশোভন আচরণের জন্য নিজের ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন তিনি। বড় ভাইয়ের এমন আচরণ স্বাভাবিকভাবে নেওয়ার কথা বলছেন নাসুম আহমেদ। তার মতে সবাইকে সহজভাবে বিষয়টা নেয়ার অনুরোধ করেছেন তিনি। নাজমুল রানার রিপোর্ট। শিশির ভেজা ঘাস, শীতের হিমহাওয়ার দখলে গোটা দেশটা। ঠান্ডায় কাঁপছে জনপদ। একটু ওমের খোঁজে গরম কাপড়ে নিজেকে আড়াল করার চেষ্টারও কমতি নেই। হিমালয়ের ওপার থেকে আসা হিমের ভেতরেই গরম হাওয়া। উত্তেজনার আবেশ ছড়ালো খবরে খবরে। পত্রিকার পাতায় কেবল তারই কথা, অনেকের চোখ উঠল কপালে। টেলিভিশন সেটের সামনে টান টান খেলার উত্তেজনায় বসে থাকা দর্শকও হতবাক হয়ে গেল নিমিষেই। হয়তো নিজের অজান্তেই মুখ ফসকে কেউ বলে ফেলল, মুশফিকটা কি করলেন? এমন আচরণে কি তাকে মানায়? ঘোর কাটার পর হয়তো অনেকেই ভেবেছিলেন অন্তত ম্যাচ শেষে মুশফিক ক্ষমা চাইবেন, তবে তেমনটা ঘটেনি। Nasim relaxed with you now after all that? No, alhamdulillah. All in all, when you are winning, but still there is a lot of areas where you can improve. ব্যাপারটাকে ঠুনকো বলে এড়িয়ে যাওয়া মুশফিকের মঙ্গলবার বোধোদয় হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভুল স্বীকার করে বিবৃতি দিলেন, ক্ষমা চাইলেন। বলেছেন মানুষ মাত্রই হতে পারে ভুল। নিজের আচরণ গ্রহণযোগ্য নয় মুশফিক সেটাও জানেন। ভবিষ্যৎ আর এমন হবে না সেই প্রতিশ্রুতিও দিলেন বটে।
ঘটনার প্রায় একদিন পর সুবোধ ফেরায় সমর্থকদের মন ভরল কি? ক্ষমার আহ্বান সাদরে নিয়েছে সবাই, সাথে মনে করিয়েছে অভিজ্ঞ মুশফিকের উচিত ছিল অতীত থেকে শেখা। ভুল তো সবারই হয়, বাজে ফিল্ডিং থেকে ক্যাচ ফেলে দেওয়া সবই খেলার মাঠে ঘটে, তাই বলে সতীর্থকে তেড়ে যাওয়া মোটেও সমীচীন নয়। বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ব খেলার মাঠ সবই দেখেছেন মুশি। প্রিয় কবিতার মতো তার নামও তো মানুষ আওড়ায় পরম ভরসায়। সেই ভরসার খুঁটি নড়বড়ে হলে কার ভালো লাগে? কেমন দেখায় যদি একই ভুল বারবার করে ক্ষমা চায় ভদ্রতার সওদাগর। নাজমুল রানা, ৭১। কোটি টাকা ব্যয়ে ৩ মাসের মধ্যেই টটেনহাম হটস্পার ক্লাবের আদলে একটা আধুনিক জিম বানাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলারদের জিমের সুখবরের দিনটা ছিল নতুন ফুটবল মৌসুমের দলবদলের শেষ দিন। ট্রান্সফার উইন্ডোর শেষ বেলা ফুটবলার রেজিস্ট্রেশন করেছে বাকি ৯টা ক্লাব। উপলব্ধি রিপোর্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার নামকরা এই ক্লাবের আধুনিক জিমটা হঠাৎ করেই বাংলাদেশ ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জিমটা নাকি টটেনহ্যামের মতোই হবে। আর এই ঘোষণা দিয়েছেন অন্য কেউ নয়, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আগেরবার চিহ্ন ছিল এটা হোটেল জিম, or it's not a cricket gym, or it's not a hockey gym. It will be exactly for football. We have got professional who knows what we are doing. Tata Hotspur Club আছে না, ঠিক ওইটার মডেলই হচ্ছে। ফুটবলারদের জন্য জিমের দাবি অনেক দিনের। $1,50,000 টাকাতেই সম্ভব আধুনিক জিম বানানো। তারপরও গত 12 বছরে এই কাজটা পারেনি বাফুফে। সে কারণেই নিজের চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার পর সবচেয়ে আগে জিম নির্মাণের দাবি মেটাতে ব্যস্ত বাফুফে বস কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবলের জন্য হলো মালিক জাতীয় ক্রীড়া পরিষদ। সে কারণে জিমের জন্য বাফুফের পছন্দ ভবনের সামনে সবুজ মাঠ। সবকিছু ঠিকঠাক থাকলে নিয়মিত জিম করতে ফুটবলারদের আর ছুটতে হবে না অন্য কোথাও। আমরা ইকুইপমেন্ট গুলো দেখেছি, পলকে দিয়ে ডিজাইন, পল ইকুইপমেন্ট ডিজাইন করেছে এবং আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করেছে, 5-6টা স্ট্রাকচারাল ডিজাইন করেছে। তো ওইটা দেখতেছি কতখানি জায়গা নিলে আমার লনটাও ঠিক থাকে, জিমটাও হয়। আমরা যদি নেক্সট 5-7 দিনের মধ্যে অর্ডার দিয়ে দিই এখানে করতে, তাহলে 3 মাসের মধ্যে জিমটা রেডি হয়ে যাবে। কাজী সালাউদ্দিন যখন জিমের স্থান পরিদর্শন করছিলেন ঠিক তখনই মোহামেডান ক্লাবে চলছিল নতুন ফুটবল মৌসুমের দলবদলের প্রস্তুতি, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সদ্য প্রয়াত বাদল রায়ের পরিবারকে। আমাদের যে জার্সিটা ঘরোয়া ফুটবলের 13 দলের মধ্যে একমাত্র মোহামেডানই আগের ঐতিহ্য মেনে ফুটবলার কোচ সমর্থকদের নিয়ে দলবদল করতে বাফুফে এসেছিল। আমরা কিছু ইয়াং 8-10 জন নিয়ে নিছি, যারা আমার ভবিষ্যৎ মোহামেডান ক্লাবের চিন্তা করে ওরা যদি 3-4 বছর সার্ভিস দিতে পারে আমাদের। আর আসলে এটা গতবারের টিম, আমি বলবো না এটা চ্যাম্পিয়ন টিম, বাট আমরা 1 থেকে 4-এর ভিতরে থাকতে চেষ্টা করব। The foreign players, we only have 4. The rest of the players, there's another 7. So if our local players improve and improve on last season, then we will be a better team. মোহামেডানের সাথে দলবদলের শেষ দিনে দলবদল করেছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী, সাইব স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল কেসি সহ 9টা ক্লাব।